চট্টগ্রামের হালি শহরে বাসায় ভয়াবহ বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ভবনের অগ্নি নিরাপত্তায় নানা ঝুঁকি খুঁজে পেয়েছে তদন্ত দল। তবে তদন্তকালে ভবন মালিকের অসহযোগিতার অভিযোগ তুলেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কোথাও ছড়িয়ে আছে ভাঙা অংশ, কোথাও পুড়ে গেছে ঘরের ব্যবহৃত জিনিসপত্র। ক্ষতচিহ্ন দেখেই বোঝা যায় কতটা ভয়াবহ ছিল চট্টগ্রামের হালি শহরে বসতঘরের সেই বিস্ফোরণ। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে বুধবার সকালে বাসাটিতে যায় ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত দল। বাসাটির বিভিন্ন রুম ঘুরে দেখার পাশাপাশি যান 6তলা ভবনের বিভিন্ন ফ্লোরে, কথা বলেন ভবনের বাসিন্দাদের সাথে। প্রাথমিকভাবে তদন্তে ভবন মালিকের অসহযোগিতা অভিযোগ করেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। আমরা দেখেছি এখানে আমরা সিটি দিয়ে আসছি, মালিক পক্ষের কোনো প্রতিনিধি এখানে আসেননি। তিনি শুধু তার কেয়ারটেকারকে রেখেছেন। কেয়ারটেকার সব কিছুর সদুত্তর তিনি দিতে পারছেন না। যে ভবনটা অনেকে বলে যে 6তলা, কিন্তু আমরা দেখলাম 7তলা, তার উপরে আবার লিফট আছে এবং এখানে একটা সিঁড়ি এবং সেফটির ব্যাপারে এখানে আমরা কোনো কিছু পরিলক্ষিত হয়নি এবং ভবনের অনুমোদন কত তলা এটা আমরা জানি না। এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তি না হওয়ার জন্য আমাদের কমিটি কাজ করে যাচ্ছে। আমরা আরেকটু সময় নেব, সময়ের পরে পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে তদন্ত কমিটি একটা নিরপেক্ষ, একটা সুন্দর, একটা নির্ভুল তদন্ত কমিটি আমাদের মহাপরিচালক মহোদয়ের কাছে আমরা উপস্থাপন করব। সেখানে কারণটা আমরা উল্লেখ করব। এই মুহূর্তে আমরা যেহেতু তদন্ত চলাকালীন সময়ে আমরা সব কিছু এখানে উপস্থাপন করব না। ঘটনার 9 দিন পরেও এখনো আতঙ্ক কাটেনি ভবনটির বাসিন্দাদের। তা আতঙ্কিত না ভাইয়া, সবাই তো, যে আমি রাত হলে বেরোইতে পারি না, নিচে যেতে পারি না, সবারই তো একটা ভয় না মনে। এতগুলো মানুষ আপনার চোখের সামনে মরে গেছে। এই ঘটনায় দগ্ধ 9 জনের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে। বেঁচে থাকা 3 শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান স্বজনরা। আপনার ছোট দুটো বাচ্চা 40%-এর উপরে এখনো আছে। আর এই যেটা সাখাওয়াতের মেয়ে, ওর অবস্থা ভালো না। ড্রেসিং করার পরে খুব পরিস্থিতি খুবই খারাপ। ওই মেয়েটার অবস্থা খুবই ভালো না। গেল 23 ফেব্রুয়ারি ভোরে হালি শহরের 6তলা ভবনের 3য় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের কথা বলা হলেও তা নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।